এক দেশে এক রাজা ছিলেন যিনি অনেক বয়স্ক হয়ে গিয়েছিলেন। তার কোনো সন্তান না থাকায় তিনি খুব দুঃখ দিন কাটাতেন। তিনি ভাবতেন, আমি তো বুড়ো হয়ে গেছি, এখন এই রাজ্য কে সামলাবে, কে আমার প্রজাদের নেতৃত্ব দেবে। একদিন রাজা একটি সভা ডাকলেন। সেখানে তিনি 4জন যুবককে বেছে নিলেন এবং বললেন, আমি তোমাদের 4জনকে 4টি বীজ দিচ্ছি। আগামী 30 দিনের মধ্যে যে সবচেয়ে ভালো গাছ ফলাতে পারবে তাকে রাজা বানানো হবে। 4জনই বীজ নিয়ে নিজ নিজ বাড়িতে চলে গেল। তাদের মধ্যে একজন ছিল চান্দু। সে ছিল একজন গরিব কৃষকের ছেলে, খুবই সৎ এবং বাগান করার প্রতি তার ভীষণ আগ্রহ ছিল। চান্দু তার বীজটি ভালো মাটিতে লাগালো, নিয়মিত পানি দিল, রোদে রাখলো এবং যত্ন নিল, কিন্তু তবুও তার টবে কোনো গাছই জন্মালো না। নির্ধারিত দিনে সবাই রাজার সামনে হাজির হলো। অন্য 3জনের গাছে ছিল বড় বড় সুন্দর রঙিন গাছ, কিন্তু চান্দুর কাছে ছিল শুধু একটি খালি টব, তাতে কোনো গাছই ছিল না। রাজা একে একে সবার গাছ দেখলেন। শেষে তিনি চান্দুর কাছে এসে থামলেন, চান্দুর দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং তাকে বিজয়ী ঘোষণা করলেন। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন, চান্দুর টবে তো কোনো গাছই জন্মায়নি, তাহলে রাজা কেন তাকেই বিজয়ী করলেন? আসলে রাজা যে চারাটির বীজ দিয়েছিলেন সেগুলো ছিল সিদ্ধ করা বীজ, যেগুলো থেকে কখনোই গাছ জন্মাতে পারে না। অর্থাৎ বাকি 3জন রাজ সিংহাসনের পাওয়ার লোভে প্রতারণা করেছিল, আর চান্দু রাজত্বের লোভ না করে সত্যের পথেই চলেছিল। মিথ্যা যত বড় আর সুন্দরী হোক না কেন, শেষ পর্যন্ত জয় সবসময় সত্যেরই হয়।